কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কৃষক। একদিকে যেমন ফলন কম, তেমনি চাষাবাদের খরচের সাথে মিলছে না বিক্রির দামের হিসাব। স্থানীয় বাজার বা পাইকারি বিক্রি করতে গেলে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন, এখান থেকে প্রত্যেকদিন 3 গাড়ি 4 গাড়ি প্রত্যেকদিন লোড হয় আর কি। আমরা মাঠেও কিনি এবং ঘাটে আসে, ঘাটের থেকেও কিনি। আগে দাম ছিল 15 টাকা 16 টাকা কেজি, বর্তমান 9 টাকা 10 টাকা কেজি। কৃষক আমাদের বাজারে বেচা কিনা নিয়ে কথা, উপরে মনে করেন আমরা বেচতে পারছি না, যার কারণে এই প্রভাবটা কৃষকের উপরে পড়ছে। গত বছর জেলায় 1005 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হলেও এবছরে জেলায় 1216 হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। জানা গেছে, তারাইল ও ইটনা উপজেলায় মিষ্টি কুমড়ার আবাদ বেশি হয়েছে। তার মধ্যে তারাইলে 300 হেক্টর ও ইটনায় 250 হেক্টর জমি। 3 হাওড়ে আপনার জমি করছি 1200 কাঠার জমি, খরচ হয়েছে আপনার 56 লাখ টাকা। লাভ তো আশা করতেছি মানে হবে না, চালানটা উঠে কিনা। ফলন একবারই কম, যে বলতে একবারই সীমিত, যেন আপনার 20 টাকা 25 টাকা অথবা 30 টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই। চাষাবাদ বেশি হলেও ফলন হয়নি আশানুরূপ। বিস্তীর্ণ এ হাওরে প্রতি বছর এই সময় জমির প্রায় 60 ভাগ কুমড়া বিক্রি হয়ে যায়, কিন্তু এবছর বিক্রি হয়নি। সাধারণত গ্রীষ্মকালীন ফসলের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মিষ্টি কুমড়ার বীজ বপন করা হয়। কৃষকেরা বলছেন, মিষ্টি কুমড়া এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর যেখানে 20 থেকে 25 টাকা কেজি দরে কুমড়া বিক্রি করা হতো, সেখানে এবছর 6 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বছরের তুলনায় আপনার মানে 4 আনা লাভ হয়েছে, মানে 12 আনা লাভ কম হয়েছে আর বছরের তুলনায়। আর দামেও তো 4 নাই, ওষুধের দামও তো বাড়তি। গত বছর যে ওষুধটা আপনি 5,000 টাকার ওষুধ নিছি, এই ওষুধের দাম এবার 8,000 টাকা দাম। প্রতিদিন হাওরের বিভিন্ন উপজেলা থেকে নৌকায় করে ইটনা উপজেলায় রায়টুটি ইউনিয়নের শান্তিপুর হাটে মিষ্টি কুমড়া নিয়ে আসেন কৃষকেরা। এখান থেকে পাইকারদের মাধ্যমে ঢাকা, যশোর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা, চুয়াডাঙ্গা, পাইকগাছা, বেনাপোল সহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইমরুল কায়েস বলেন, এবছর জেলায় 1216 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হলেও কৃষকেরা মিষ্টি কুমড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর কারণ হচ্ছে যে এই সবজির আবাদ এই মৌসুমে অন্যান্য সবজিও প্রচুর উৎপাদন হয়, যেমন ফুলকপি, আলু, সিম, টমেটো ইত্যাদির বেশি উৎপাদন হয়। এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে। তবে আশা করা যাচ্ছে যে সামনে রমজান মাস আসতেছে, রমজানে হয়তো কৃষকরা আশানুরূপ একটু দাম পাবে। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে। কোম্পানিগুলো যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয়, তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি।